কতটুকু সীমানা পর্যন্ত এক রাকাত সালাতে 1,00,000 গুণ সওয়াব হবে? সীমানাটা সময় অনেক হয়ে গেছে, এখন কি প্রশ্ন জরুরি? যাক, সংক্ষিপ্তভাবে বলি আমরা, মসজিদে হারাম এর কতটুকু সীমানায় 1,00,000 গুণ সওয়াব পাওয়া যাবে, এই বিষয়টিও কিছু মতামত রয়েছে। সাধারণত অধিকাংশই আমরা জানি কাবা এবং এর চতুর্দিকে যে মসজিদ রয়েছে এর মাঝেই সালাত আদায় করলে 1,00,000 গুণ সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন দলিলের আলোকে বলেছেন হারাম এর এরিয়া যতটুকু রয়েছে এর মধ্যেও সালাত আদায় করলে 1,00,000 গুণ পাওয়া যাবে। আল্লাহু তাআলা আ'লাম। বিমানে সফর করতে 6 ঘন্টা সময় লাগে, সেই সময় কিভাবে সালাত আদায় করব? হ্যাঁ, এই বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ সফরে থাকাকালীন অবস্থায় আপনার জন্য ইসলাম সহজ করে দিয়েছে জোহর আসরকে একত্রে আদায় করা, মাগরিব এশাকে একত্রে আদায় করা। আপনি চেষ্টা করবেন এখানে যদি জোহরের সময় ফ্লাই করেন তাহলে জোহর এবং আসর এয়ারপোর্টে একত্রে আদায় করে নেবেন। সেখানে পৌঁছার পরে মাগরিব এবং এশার সময় আদায় করবেন। এই ধরনের করে নেওয়ার চেষ্টা করবেন। এরপরেও যদি আবার ব্যতিক্রম ঘটে যায় তাহলে যখন যেখানে থাকবেন সেখানেই সেভাবেই সালাত আদায় করতে হবে। প্রশ্ন, অনেক হাদীস সাহেব বলে থাকেন প্রথম মক্কা ঘর দেখার পর দোয়া করবেন, যা দোয়া করবেন তাই আল্লাহ কবুল করবেন। কথাটি কতটুকু সত্য জানাবেন? প্রশ্নের কথাটি কোনো নির্ভরযোগ্য নয় এবং এ মর্মে কোনো সহিহ দলিল নেই। হজ করতে গিয়ে যেখানে সেখানে দোয়া করার দরকার না, পারলে কি করা উচিত জানাবেন? যেখানে সেখানে দোয়া করা কি দরকার না? হজ করতে গেলে যেগুলি শরীয়ত সম্মত জায়গা দোয়া করার সুযোগ রয়েছে সেই সুযোগ আপনি অবশ্যই নেবেন। আর যেগুলি শরীয়ত সম্মত নয়, মনে হয় প্রশ্নের উদ্দেশ্য হলো যেমন কেউ মসজিদে, কেউ গারে সৌর, কেউ গারে হেরা, এগুলিতে ছুটাছুটি করে দেখার জন্য, এইভাবে তার সময়টা চলে যায়। তাহলে এইগুলি ভালো না কাবায় সময় পেলে সেখানে বাইতুল্লাহ আপনি বসবেন, তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, দোয়া দরুদ বেশি বেশি করবেন, এটা বেশি ভালো জবাব। বাইরে ঘোরাঘুরির চেয়ে আপনি সেখানে বসে সময় কাটাবেন, বেশি দোয়া করবেন, তেলাওয়াত করবেন, এটাই হলো অবশ্যই ভালো। হারামাইন শরীফাইনের ভিতরে মহিলারা কি জানাজার নামাজ পড়তে পারবে? হারামাইন শরীফাইনের ভিতরে মহিলারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত জানাজা পড়ে আসতেছে। অতএব মহিলাদের নিয়ম হচ্ছে জানাজার উদ্দেশ্যে তারা কোথাও যাবে না, কিন্তু কোন মসজিদে তারা যদি উপস্থিত হয়ে যায় আর সেখানে যদি জানাজার আয়োজন থাকে সেই জানাজায় তারা অংশগ্রহণ করতে পারবে। সর্বশেষ প্রশ্ন, হাজী সাহেবগণ কি ঈদুল আজহার নামাজ পড়বে না তাদের জন্য ঈদুল আজহার জামাত নেই, কোনটা? হাজী সাহেবদের জন্য ঈদুল আজহার কোনো জামাত ব্যবস্থা নেই, নিয়ম নেই। তাদের আরাফা এবং হজ এটাই হলো তাদের ঈদ, অতএব তাদের কোনো ঈদের সালাত নেই। আমরা এগুলো ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমাদের মধ্য থেকে, আমাদের দেশ থেকে, গোটা বিশ্ব থেকে যে মুসলিমেরা হজ পালন করতে যাবেন আল্লাহ সকলকে সুস্থভাবে, সুন্দরভাবে, ঈমানের সাথে শুদ্ধভাবে হজ করার তৌফিক দান করেন এবং এই হজ থেকে শিক্ষা নিয়ে গোটা বিশ্বব্যাপী যেন আমরা ইসলামের চর্চা আরো বৃদ্ধি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।